দিলীপের জায়গা বঙ্গ বিজেপিতে আবারও অনিশ্চিত ব্রাত্য মোদির সভা থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিশেষ বৈঠক করে ভোটের আগে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। মাত্র 15 দিনেই কি সেই দায়িত্বে অব্যাহতি মিলল? ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরে সেই প্রশ্ন দিলীপ ঘোষকে নিয়ে। দুটি সভার কোথাও ডাক পেলেন না দিলীপ। শনিবার রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারিতে নরেন্দ্র মোদী, শনিবারের সভা মালদহে, কিন্তু দিলীপ ঘোষ রইলেন কলকাতায়। প্রশ্ন করলে সেই একই উত্তর, সব নেতারা যান না সব জায়গাতে। দল যেখানে যাকে মনে করবে সে সেখানে যাবে, কিন্তু উত্তর দিতে গিয়ে গলা ভারী। চোখ সরিয়ে নিলেন সাংবাদিকদের থেকে। প্রতিক্রিয়াতেই স্পষ্ট অভিমানী দিলীপ। ডিসেম্বরে নরেন্দ্র মোদীর বিধানসভা নির্বাচনের আবহে প্রথম বাংলা সফরে আসা, তখন ডাক পাননি দিলীপ ঘোষ। 2025-এর শুরুতে সেই অভিমান ভোলাতে দিলীপ ঘোষকে ডেকে আলাদা বৈঠক করেন শাহ। তারপর থেকেই সক্রিয় হন দিলীপ। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে পাশে বসিয়ে একাধিক জায়গায় সভা করেছেন, যার প্রবল প্রতিক্রিয়া বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও দেখা গিয়েছে। অথচ ফের বাদের দলে দিলীপ। এমনকি রবিবারের সিঙ্গুরের সভাতেও ডাক পাননি দিলীপ ঘোষ। আরেক প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও দেখা গিয়েছিল সিঙ্গুরে জনসংযোগ সভা করতে সভার আগে, অথচ ডাক পাননি দিলীপ। দলের প্রতিক্রিয়া সেখানেও অভিমান স্পষ্ট দিলীপের গলায়। জানালেন, এখনও জানি না, দল যাদের ডাকবে তারা যাবে। আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, 2026-এর নির্বাচনের আগেও দিলীপ ঘোষকে এখনও একপেশে করে রেখেছে দল। এখন দেখার বিষয়, আগামী দিনে দিলীপ ঘোষকে সত্যি প্রাপ্ত হয়ে যাবে, নাকি এই রাজ্য রাজনীতির আঙিনায় দিলীপ আবার সম্মান পাবে। দিলীপ ঘোষের অ্যাকচুয়ালি জায়গাটা কি, অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে চান। অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।